বাড়ি থেকে বেরিয়ে তোমাকে ফোন করব। সব রেডি করে রেখেছো তো? তোমার কি মনে হয় আমি এতটাই সস্তা? তুমি একজনকে বিয়ে করবে, আরেকজনের সাথে রাত কাটিয়ে আসবে, আর তারপর তুমি এটা এক্সপেক্ট করো যে আমি তোমাকে মেনে নেব? কি গ্যারান্টি আছে যে তুমি অন্য কারোর সাথে রাত কাটাও? ময়ূক কেন ফোন করছে আমাকে এতদিন বাদে? I hate you, ময়ূক। I hate you. I hate you. তুমি আমাকে আমার জীবনের সবচেয়ে খারাপ সময় আমার পাশ থেকে চলে গিয়েছিলে, একা ফেলে। তোমার জন্য আমি আমার মা, বাবা, আমার সদ্য বিবাহিত হাজবেন্ডকে ধোঁকা দিয়েছিলাম। তোমার জন্য তোমাকে বিশ্বাস করে আমি আমার বিয়ের রাতে অন্ধকারে ঝাঁপ দিয়েছিলাম, আর তুমি আমাকে অবিশ্বাস করেছিলে। তুমি আমাকে টিচ করেছিলে। আমি আর তোমার মতন একটা মেয়ের সাথে থাকতে পারবো না বনলতা। এই কলটাই তোমার আর আমার মধ্যে হওয়া লাস্ট কল। আর আমাকে ফোন করে কোনো লাভ নেই, কারণ তুমি আমাকে আর কোনোদিন ফোন করে পাবে না। এতদিন পর যখন আমি একটু একটু করে নিজের লাইফ সেটেল করার চেষ্টা করছি, যে সংসার গুছিয়ে নিচ্ছি, অনুভবকে ভালোবাসার চেষ্টা করছি, ভালোবেসে ফেলছি, নিজে একটা সুস্থ সুন্দর জীবন করার চেষ্টা করছি, তখন তুমি আমায় কেন ফোন করছো ময়ূক? কি চাই তোমার? কি উদ্দেশ্য? আবার তুমি আমার জীবন তছনছ করবে? না ময়ূক, এবার তোমাকে আমি আমার জীবন তছনছ করতে দেব না। সময় আর পরিস্থিতি আমাকে অনেক বেশি অভিজ্ঞ করে তুলেছে। এখন আমি নিজের ভালো মন্দ বুঝিয়ে বুঝতে শিখেছি। কোনো কিছুর বিনিময়ে আমি আমাকে আর আমার ফিউচার নিয়ে তোমাকে ছেলে খেলা করতে দেব না। বাবা, তুমি নাকি ওর এত সাংঘাতিক বন্ধু যে তুমি ওকে তোমার বিয়ে সাক্ষী করলে। ও ছাড়া নাকি তোমার কোনো বন্ধুই নেই। যখন তোমার এই গ্রে টাইমটা চলছিল, তুমি কেন লুকিয়েছিলে তুমি কাউকে বলতে পারছিলে না বলে তুমি তোমার কাছের বন্ধুদেরকে ডাকলে না। তখন তুমি একমাত্র লাজুকেই ডেকেছিলে, কারণ লাজুকে নাকি সমস্ত কথা বলা যায়। আদর করে বাড়িতে ডেকে নিয়ে গেছি। এখন সেই বন্ধুকেই তুমি একটা কল করে উঠতে পারোনি। এই কথাগুলো তুমি আমাকে শোনাচ্ছ কেন হঠাৎ করে? শোনাচ্ছি কোথায়, মেলাবার চেষ্টা করছি যে এত বন্ধু আর তার এরকম একটা সাংঘাতিক ইম্পর্টেন্ট ব্যাপারে তুমি এতটাই নির্বিকার। এটা মনোরতা ঠিক মিলছে না। আমি জানি না তুমি কেন আমাকে খোঁচা দেওয়ার চেষ্টা করছো, বাট লাজুর এই সাকসেসে আমি কিন্তু খুব খুশিই হয়েছি। সত্যি সত্যি মেয়েটা অনেক ঝড়ের মধ্যে দিয়ে গেছে। আফটার অল দিস এত ভালো রেজাল্ট করেছে, আমি তো ভাবতেই পারছি না। আমি ওর কাছে যাবো, সামনাসামনি গিয়ে ওকে নিজের মুখে উইশ করতে চাই। চলে যাও। দেখো, তুমি ওকে যাই ভাবো না কেন, ও এখনো তোমাকে আপনজনই ভাবে। হ্যাঁ অনুভব, আমিও লাজুকে আমার নিজের ছোট বোন, বন্ধুর মতনই ভাবি। যাকে ও তোমাকে ফোন করে বলেছে? কেন, কৌতূহল হচ্ছে? আরে কৌতূহল হতে পারে না? মানে ও তো আমাকে ফোন করেনি, তোমাকে ফোন করলে অন্তত এটা জানতে পারতাম ও কেমন আছে। দেখো, তোমার থেকে লাজুর সঙ্গে আমার পরিচিতিটা অনেক বেশি দিনের, তাই আমাকেই ফোন করবে সেটা খুব স্বাভাবিক। ও মেডিকেলেও চান্স পেয়েছে, জানো তো? জানলাম, কিন্তু সেটা হয়ে কি হবে? মানে ওর তো ওখানে কাছাকাছির মধ্যে কোনো মেডিকেল কলেজ নেই। তাতে কি, কলকাতায় তো আছে। কৃষ্ণ, একটা কথা বলি। হ্যাঁ দেখ, লাজু ভালো রেজাল্ট করেছে, ঠিক আছে, খুব ভালো কথা, আমি মানছি, কিন্তু বারবার এই তুলনাটা করাটা ঠিক হচ্ছে না, কেমন? না মানে ওর মতো রেজাল্ট তোরা কখনো কেউ করিসনি, আমি সেটাও মানছি। তোরা যে বড় বড় চাকরিগুলো পেয়েছিস, সেটা লাজু পাবে তো? কামা, এটা তো সময়ের ব্যাপার, পাবে কি পাবে না আমরা তো এখনই বলতে পারছি না। কিন্তু ও এত ভালো রেজাল্ট করেছে না, ওকে আর চাকরি খুঁজতে হবে না, বরং চাকরি লাজুকে খুঁজে নেবে। একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না এগুলো?
আমাদের সঙ্গে ওর তুলনা কেন হবে? ঠিক বলেছো ছোট বৌমা, এই তুলনাটা করাই যায় না। আমাদের মতন পরিবারের সকলের কাছে সবকিছু হচ্ছে দারুণ সহজ। লেখাপড়া করাটা আমাদের কাছে হচ্ছে একটা সহজ ব্যাপার, সকলেই করবে। বরং পড়াশোনা না করাটাই হচ্ছে সকলের কাছে লজ্জা, আমাদের ভাবনা চিন্তার বাইরে। অথচ দেখো লাজুর ক্ষেত্রে একেবারে উল্টো। মাস তিনেক তো লেখাপড়া বন্ধই হয়ে গিয়েছিল। সে কিঙ্কিনি একদিন বুঝলো যে লাজু ভারী ভালো স্টুডেন্ট, তাই ওর পড়াশোনাটা হলো। যে প্রতিকূলতা ওর জীবনে আছে সেগুলো আমাদের থাকলে এইভাবে আমরা লড়াই করতে পারতাম? একদম ঠিক বলেছ মা। লাজুর পরিস্থিতিতে থাকলে না অনেক তাবড়ো তাবড়ো ছেলে মেয়ে হাত পা গুটিয়ে বসে থাকতো, আর পড়াশোনাতে যেত না। ঠাম্মি, তুমি শুধু দিদি ভাইয়ের কথা বললে, তোমার ছোট নাদির কথা বললে না তো? ও এত জোর করেছিল, তো জেদ করেছিল বলেই তোর ফাইনালি এক্সামটা দেওয়া হলো। আরে আরে লাজুকে উচ্চ মাধ্যমিক পাশ করাবার জন্য কৃষ্ণ তো একদম জেদ ধরে পড়েছিল। So, 3 cheers for Krishna and Kinkini! Hooray!